যখন যেটা পাই দিলে তো হইব না দোস্ত। মোবিল বইলা মোবিলই দিতে হইব। মোবিল বইলা টেবিল দিলে তো হইব না। ঠিক মোবিল দিলে ইঞ্জিনে গাছ জমবো না, ক্ষয় হইব না, অতিরিক্ত গরমও হইব না, গাড়িও যখন তখন বয়া থাকবো না। তাইলে এখন থেকে সব ট্রাকে মোবিল ডেলবেক লেজেন্ডই দিমু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। সেটা দেখতে পাচ্ছেন যে এইখানে যে আছে আমাদের এলপিজি সিস্টেম আছে। এলপিজি সিস্টেমের বিভিন্ন অংশের নাম আমি আজকে বলবো। যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমরা কি করব, চেষ্টা করব যে আপনাদের কয়েক পাঠে করার জন্য আপনারা একটু ধৈর্য সহকারে অবশ্যই দেখলে ভালোভাবে শিখতে পারবেন বলে মনে করি। আমরা সরাসরি এখন এলপিজি সিস্টেমে চলে যাব। সিস্টেমটা হচ্ছে, প্রথমেই জানেন যে এটা হচ্ছে এলপিজি ট্যাঙ্ক। এটা হচ্ছে এলপিজি ট্যাঙ্ক, যার ভিতরে সর্বোচ্চ 25 বার পর্যন্ত এলপিজি প্রবেশ করতে পারে। দেখেন, আমরা এখন আলোচনা করব যে এই যে মাল্টিপল যে প্রেসার ইউনিট আছে, আমাদের এই যে প্রেসার ইউনিটটা আছে, অর্থাৎ মাল্টিপল গেজ ইউনিট। এটা হলো মাল্টিপল একটা গেজ ইউনিট আছে। এই ইউনিট সম্পর্কে মূলত একটু আলোচনা করি, আপনাদের এখানে আলোচনা করার চেষ্টা করব। মূলত এলপিজি ট্যাঙ্কের ভিতরে এরকম একটা মাল্টিপল গেজ ইউনিট থাকে। মাল্টিপল এই জন্য বলা হয়েছে কারণ এখানে থেকে অনেক কিছু আছে, যার কারণে এখানে মাল্টিপল বলা হয়েছে। অর্থাৎ এখানে 25 বার পর্যন্ত এলপিজি প্রবেশ করানোর পরে, সাধারণত 25 বার সর্বোচ্চ, তার মানে 12 বার পর্যন্ত, অর্থাৎ 8 থেকে 12 বার পর্যন্ত হয়ে থাকে। দেখেন, এইটা হচ্ছে ইনলেট লাইন, তার ভিতর দিয়ে এখানে আসবে, অর্থাৎ এই গেজ ইউনিটের ভিতরে এলপিজি আসবে। তবে এলপিজি 25 বারের বেশি এখানে প্রবেশ করতে পারবে না, কারণ এই যে এখানে দেখা যাচ্ছে প্রেসার রিলিজ বাল্ব আছে এখানে। যদি 25 বারের বেশি হয়, তাহলে এই যে স্প্রিং আছে, এই স্প্রিংয়ের টেনশনে কী হবে, বেশি হলে এই যে রিলিজ লাইন আছে এখানে, প্রেশার তো তখন দিক দিয়ে রিলিজ হয়ে যাবে। এটা এখানে রিলিজ বাল্ব আছে, আমরা একটু খেয়াল করি ভালো করে। এই স্প্রিংয়ের টেনশনের কারণে কিন্তু 25 বারের বেশি, সর্বোচ্চ 25 বারের বেশি এইটার ভিতর দিয়ে, এই ইনলেট লাইন দিয়ে গ্যাস আসতে পারবে না, এলপিজি গ্যাস আসতে পারবে না। তারপরে আসি, এখানে কিন্তু মাথায় রাখতে হবে দুটি সলোনেট বাল্ব ব্যবহার করে। একটা হচ্ছে সলোনেট 1 এবং সলোনেট 2 হচ্ছে ভ্যাপোরাইজার ব্যবহার করে। এই সলোনেট 1 যখনই ইঞ্জিন শুধু ইগনিশন সুইচ অন করবে, তখন এই সলোনেট 1 এইটা প্রথম সলোনেটটা কাজ করবে। আর যখন ইঞ্জিন স্টার্ট করবে, তখন স্টার্টের পরে হচ্ছে ওই সলোনেট কাজ করবে। এবার আসি আমরা পরে যাই। তারপরে এই জায়গায় যখন গ্যাসটা আসবে, আসার পরে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু রিফিউলিং লাইন। এটা হচ্ছে রিফিউলিং লাইন হচ্ছে এইটা। রিফিউলিং করার জন্য এটা ব্যবহার করি, এটা এই দেখতে পাচ্ছেন, এটা রিফিউলিং লাইন। আর এইটা হচ্ছে, আমরা দেখি, রিফিউলিং করার পরে এখানে ট্যাঙ্কে চলে গেলো, যাওয়ার পরে এই ইন্ডিয়ান লাইন দিয়ে এখানে চলে আসলো। আসার পরে এই যে প্রেসার রিলিফ বাল্ব, এখানে স্প্রিং আছে। তারপরে অ্যাডজাস্টিং স্ক্রু আছে। অ্যাডজাস্টিং আমরা এখানে অ্যাডজাস্ট করতে পারবো, যে এখানে অ্যাডজাস্ট করতে সলোনেট বাল্ব যখন খুলবে, তখন কী হবে, গ্যাসের দিকটা চলে যাবে। তারপরে আসি আমরা এই জায়গাতে কিন্তু ম্যানুয়ালি আমরা অ্যাডজাস্ট করতে পারবো, ম্যানুয়ালি অ্যাডজাস্ট করা যায়। এগুলো অ্যাডজাস্টিং স্ক্রু আছে, ম্যানুয়ালি আমরা অ্যাডজাস্ট করতে পারবো। তারপরে প্রেসার কতটুকু আসবে, সর্বোচ্চ 25 বার পর্যন্ত। এখানে এটা প্রেসার গেজ, এটা একটা প্রেসার গেজ, সর্বোচ্চ 25 বার পর্যন্ত এখানে প্রেসার আসতে পারবে। তারপরে কি হলো, এখানে চলে গেল, এই যে এখানে চলে গেল। এখানে যখন যাবে, আমরা একটু দিয়ে দিই ভিতরে ঢুকাই দিলাম। তারপরে যখন এই দিক দিয়ে যখন সলোনেট বাল্ব কাজ করার পর, যখন এই এলপিজিটা তার ভিতর দিয়ে প্রবেশ করবে, যাওয়ার পরে ভ্যাপোরাইজারের ভিতরে চলে যাবে। ভ্যাপোরাইজারের ভিতরে কিন্তু এখানে দ্বিতীয় সলোনেট আছে। এই যে দ্বিতীয় সলোনেট আছে, সলোনেট যখন এখানে অন হয়ে যাবে ইঞ্জিন চালু করার পরে, তারপরে এই যে দেখতে পাচ্ছি এখানে একটা ফিল্টার আছে। এই ফিল্টার হয়ে তখন এইটার ভিতরে আসবে কিন্তু প্রথম ফিল্টারে, তারপরে যাবে হলো ভ্যাপোরাইজারে যাওয়ার পরে এইটার ভিতরে এই গ্যাস এখানে আসবে। আসার পরে এই যে এলপিজির আরেকটা ফিল্টার আছে এখানে, এই গ্যাসটা তরল অবস্থায় আসবে। আসার পর একটু আমরা খেয়াল করি যে এইখানে কিন্তু পানির লাইন দেওয়া আছে। এই দেখেন, এটা হচ্ছে পানির লাইন, অর্থাৎ এটা হচ্ছে কুলেন্টের লাইন। গরম কুলেন্ট যখন এখানে আসবে, তখন কী হবে,
80 থেকে 90% তাপ সেখানে দিবে, দেওয়ার পরে যখন এটা বাষ্প হবে তখন এই ফিল্টার হয়ে যাবে। ফিল্টার হয়ে যাওয়ার পরে এখানে সেন্সর আছে, এখানে সেন্সর, এখানে দুইটি সেন্সর একসাথে আছে, MAP MAF, এই দুইটি সেন্সর একসাথে যখন থাকবে, যে এই জায়গার ভিতরে দুইটা সেন্সর একসাথে আছে। তারপরে এখানে এগুলো কিন্তু ইনজেক্টর, এলপিজির ইনজেক্টর আছে, এখানে রেল আছে, একটা কমন রেলের মতো আছে দেখতে পাচ্ছি, কিন্তু এটা MPI সিস্টেম। এই এলপিজির হচ্ছে MPI সিস্টেম, মাল্টি পয়েন্ট ইনজেকশন সিস্টেম এটা আছে। তারপরে আরেকটা লাইন আছে, দেখেন আরেকটা লাইন থাকবে, যে এই লাইনটা, এই লাইনটা আছে, এটা দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করার জন্য, একটু দিক থেকে আমরা সরাসরি দেখবো, এটা কিন্তু অ্যাডজাস্ট করার জন্য, অর্থাৎ প্রেশার অ্যাডজাস্ট করার জন্য এটা অ্যাডজাস্টিং স্ক্রু এখানে আছে। এই যে এখানে গড়ির কাঁটার দিকে যখন দিবে তখন কমবে প্রেশার, আর গড়ির কাঁটার বিপরীত দিলে প্রেশার বেড়ে যাবে। এই যে মোটামুটি এটুকু আমরা বুঝতে পারলাম। এখানে কিন্তু আরেকটু কথা আমি বলেছিলাম, মাথায় রাখবেন, তরলটাকে বাষ্পে রূপান্তরিত করার জন্য কিন্তু কুলেন্ট থেকে তাপ নিয়ে বাষ্প সাধারণত করে থাকে, তারপরে এখানে যাবে, যাওয়ার পর যখন তেল থেকে গ্যাসে দিবে তখন সাথে সাথে কিন্তু এই ইনজেক্টরের মাধ্যমে এই ইনটেক ম্যানিফোল্ড হয়ে সরাসরি সিলিন্ডারে চলে যাবে এলপিজি। মাথায় রাখতে হবে এটা যাতে একটা মডেল, এইগুলো সাধারণত একদম গোড়ায় হয় এমপিআই সিস্টেম, তো এটা সাধারণত এই একদম গোড়ার, অর্থাৎ ইনজেক্টরের গোড়া, সিলিন্ডারের গোড়ার মধ্যে এটা থাকার কথা ছিল আর কি। তো মোটামুটি আমরা যদি একটু দেখি, একটু মনে রাখার চেষ্টা করলে অবশ্যই এলপিজি সম্পর্কে ভালোভাবে আমরা বুঝতে পারবো বলে আমি মনে করি। তবে এলপিজির ভিতরে সাধারণত প্রোপেন এবং বিউটেন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে, এটা আমরা জেনে রাখলাম। ধন্যবাদ সবাইকে।